আমি তোমাদেরকে সেই বক্তার কথা শোনাচ্ছিলাম যার জানাজায় একজন হিন্দু মানুষ পর্যন্ত এসে বলেছে, কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আওয়াজটাও তো ভালো হচ্ছে না। আমাদেরকে কে ঘুম পাড়ায়, কে ঘুম থেকে জাগায়? তিনি যদি সব হয়, তার নামটা নিতে লজ্জা কিসের? বলুন দেখি, আল্লাহ। এখনো আওয়াজ হলো না। আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল তথা ইসলামী জলসায় আসবার সুযোগ করে দিয়েছেন, তিনি বড়ই মহান। তিনি কত মহান! তিনি না চাইলে আমরা আজকের এই জান্নাতের বাগানে আসতে পারতাম না, ঠিক না? সেজন্য গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, আল্লাহর নামে শুকুর গুজার হচ্ছি। বারে এলাহি গারে মহান রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলার দরবারে অযুত কোটি শুকরিয়া। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। না ভাইজান, আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইসলাম। হি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, as a founder, as a lagibar, as a lawmaker, as the reformer of the society. Muhammad Sallam is the superman of the world. যিনি হচ্ছেন বিশ্বের সেরা মানুষ, নেতা হিসেবে সেরা, শিক্ষক হিসেবে সেরা, এরপরে সমাজপতি হিসেবে সেরা, বিচারপতি হিসেবে সেরা, বাবা হিসেবে সেরা, স্বামী হিসেবে সেরা। সে নবীজির প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ছাড়া আমরা কাউকে নেতা মানিনি, মানতেছি না, মানবারও সুযোগ নাই, ঠিক কিনা? একটু জোরে বলুন, ঠিক কিনা? কলিজার দিনী ভাইয়ারা, তাহলে আসুন আজকে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার আলোকে কিছু কথা বলবো ইনশা। সবাই বলুন ইনশা। আমার ভাইয়ারা, আবহমান কাল থেকে ইসলামের ওপরে, কোরআনের ওপরে নিষেধাজ্ঞা ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। এই তামাম পৃথিবীতে আল্লাহর কোরআন মানবে যারা, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত প্রাপ্ত বান্দা হয়ে যাবে তারা। যদি মুসলমান কোরআন মানে, আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে ওয়াজ করো। ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে। তাই তো কবি বলছেন তোমরা প্রত্যেক দিন কোরআন পড়ো। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনে কারীম সূরা নাহালের 89 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, এই কিতাবে আমি আল্লাহ রব্বুল আমিন সমস্ত বিষয়গুলিকে খুলে খুলে বর্ণনা করেছি। এখানে মুসলমানদের জন্য রহমত, সুসংবাদ এবং হেদায়াত নামা আছে। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। এই কোরআন হচ্ছে একটি সত্যের মাপকাঠি। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, ঠিক না? बातिल से दबने वाले, बातिल से दबने वाले आया सिमा नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। এই সব কিছু মোদের, এই তামাম পৃথিবীতে মুসলমানেরাই আগে নির্যাতিত ছিল না, এই পৃথিবীকে তারা শাসন করেছিল। মুসলমান আজ কোরআন থেকে, ইসলাম থেকে সরে যাবার কারণে আজ তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আজ মুসলমানেরা বড় লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান যদি কোরআন আর সহি সুন্নাহর আলোকে জীবন যদি গড়তে পারত, আজকের পৃথিবীতে মুসলমানদের অধপতন হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কোরআন ছেড়েছি, তাই তো চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তামাম দুনিয়ায় আজ মুসলমানরা মায়ের খাচ্ছে। এই কোরআন শুধুমাত্র বাবা মা মারা গেছে কোরআন খতম করব, তার মানে কোরআনের দায়িত্ব শেষ হয়ে গেল এমনটা নয়। কোরআন শুধু খতম করব
আর বক্সায় দেব, ব্যাপারটা এমন নয়। আজকে কোরআন থেকে দূরে সরে যাবার কারণে তামাম পৃথিবীতে মুসলমানরা মায়ের খাচ্ছে। যদি আজও আল্লাহু আকবারের তাকবীর দিয়ে মুস্কান খানের মতো এই বনটির মতো যদি আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে আমরা অবস্থান নিতে পারি, আল্লাহর কসম আবার আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য। মুসলমানদেরকে মেরে টুকরা টুকরা করে ফিলিস্তিন, আফগানিস্তানে, মিয়ানমারে, কাশ্মীরে মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে কখনো হটানো যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআন বলছে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আমার আলোকে মিটিয়ে দিবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই। জোরে বলুন, আল্লাহর চ্যালেঞ্জের সাথে কেউ কি টিকতে পারবে? বাবাজিরা চিল্লায় বলেন, টিকতে পারবে? ব্যাস সেই আলোকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখন আসুন সেখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল আনফালে মাদানিয়া, সূরার নাম আনফাল, নাজিল হয়েছে মদিনায়। কোরআনের এটি ৯ নম্বর সূরা, ৮ নম্বর পারায় সূরাটি সন্নিবেশিত। 75 আয়াতুল কারিমা, 75টি আয়াত রয়েছে, 10টি রুকু রয়েছে। এই সূরাটি আলোচনা হয়েছে হক বাতিলের লড়াই সম্পর্কে। আজকের পৃথিবীতে মুসলমানরা শুধু মায়ের খাচ্ছে, ব্যাপারটা তা নয়। তামাম পৃথিবীতে সূচনা লগ্ন থেকে মুসলমানদের ওপর, ইসলামের ওপরে আবহমান কাল থেকে নির্যাতন ছিল, এখন আছে, সামনেও থাকবে, কিন্তু আগামীর নেতৃত্বে মুসলমানরাই আসবে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটি নাজিল হয়েছে কেন, কি কারণ, সামনে পর্যায়ক্রমে আসি। বদরের প্রান্তরের আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কমতি হলে পরে সূরাটি নাজিল হয়ে যায়। আমার ভাইয়ানা, খুব গভীর মানা যাক, এটাকে জানতে একটুখানি পূর্বে যাবার প্রয়োজন। আল্লাহ পাক জাতির লোকদেরকে বলছেন, জাতির লোকেরা যদি তোমরা ঈমান আনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব আল্লাহ, এই কথা বলবার পরে নির্যাতন সহ্য করে জেলে যায়, মার খায়, দেশ ছাড়া হয়ে যায়, তারপরও বলে আমার রব আল্লাহ। আল্লাহ বলেন, যাও ফেরেশতারা, যাও যাও যাও, আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দাও, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ পাক করেছি, সেই জান্নাতে তারে তোমরা প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন ইসলাম, এই দিন, এই কোরআন মানতে গিয়ে অসংখ্য নবী রাসূলগণ কষ্ট করেছেন। আমাদের একজন ডাক্তার জাকির নায়েক ছিল, জগৎ বিখ্যাত একজন আলেম দ্বীন। আল্লাহর এই বান্দা আগেও ডাক্তার, পরেও ডাক্তার। ডাক্তার হিসেবে খুব বেশি সমাদর পায় নাই, খুব বেশি সম্মান পায় নাই, কিন্তু আল্লাহর এই বান্দা বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা, ত্রিপেটক থেকে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে আল্লাহর কোরআনের দাওয়াত গোটা জাতির সামনে পৌঁছিয়ে দিয়েছেন। যখন আল্লাহ রব্বুল আমিন তাকে গোটা পৃথিবীতে সম্মানিত করেছেন, তখন কথা বলে না, ঠিক না? আরে জোরে বলে না, ঠিক না? আমার ভাইয়ানা, আমার প্রিয় বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন কৃতদাস, কোনো তার সম্মান নাই সমাজে, সব চাইতে বেশি অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত। আল্লাহর কোরআন মানলেন যখন, আল্লাহ রব্বুল আমিন গোটা পৃথিবীতে তার নামটা ছড়িয়ে দিয়েছেন, তখন কত মর্যাদা। তার মানে ইউ ক্যান উইন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তুমিও জিতবে যদি আমরা কোরআন মানতে পারি। কিন্তু আজ জাতির লোকেরা কোরআন থেকে আজ আমরা অনেক দূরে সরে গিয়েছি, অথচ দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটি মাত্র শ্রেষ্ঠ কিতাব যার নাম কোরআন।
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক বলছেন সূরা আনামের 38 নম্বর আয়াতে, এই কোরআনে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ পাক দেয় নাই। আর একবার কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, অসংখ্য ইসলামী সঙ্গীত আমি আপনাদের শোনাবো, একটু অপেক্ষা করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন মানব জাতির জন্য যা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে জাতির লোকেরা এই কোরআনটা তোমাদের জন্য শেফার কিতাব। কিন্তু কোরআনকে আজ আমরা গ্রহণ করতে পারি নাই। এই কোরআনকে গ্রহণ করছে যারা, সফল হয়েছে তারা। হু ইজ দিস পারসন? তারা কারা? তাদের সেই মুমিন কারা, মুমিনদের পরিচয় কি এবং মুমিনদের বৈশিষ্ট্য কি কি, সে বিষয় নিয়ে আজকে আলোকপাত করছি। একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সবার শেষে আমি আপনাদেরকে আজকে 7 কণ্ঠে আজান শোনাবো এবং কমপক্ষে 20 জন বক্তার কণ্ঠ নকল করে আপনাদেরকে আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না চলে যাবেন? শুনবেন না চলে যাবেন? ব্যাস, একবারে মূল কথায় চলে গেলাম তাহলে, আর দেরি নয়। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল মুমিনুন, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন জাতির লোকেরা ওই সকল ব্যক্তি খাঁটি মুমিন যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হয়ে গেলেন, আমি আল্লাহর কথা উচ্চারিত হলে, আমি আল্লাহর বক্তব্য উচ্চারিত হলে তাদের ঈমানটা, তাদের মনটা আরো নরম হয়ে যায়, আমি আল্লাহর জন্য অন্তরটা কেঁপে ওঠে, ওই ব্যক্তিগুলি খাঁটি মুমিন হয়ে যাবে। 2 নম্বর, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ঈমানটা বেড়ে যায়। আসুন তো এখানে আল্লাহ পাক কি বলতে চান? 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ পাকের উপরে সম্পূর্ণরূপে ভরসা করে। কার উপরে? একটু সবাই বলেন না, কার উপরে? আল্লাহর উপরে। 4 নম্বর, আকিমিস সালাহ, নামাজ কায়েম করে, সালাত কায়েমকারী হয়ে যায়। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর জন্য ব্যয় করে দেয় তাদের জান এবং মাল। এবার আসুন 5টি পয়েন্ট থেকে শুরুতে আমরা শুরু করছি। ইযা যুকির আল্লাহ, আল্লাহর জন্য যার অন্তরটা কেঁপে ওঠে সেই ব্যক্তি আল্লাহ পাকের মুমিন বান্দা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কলিজার টুকরা আপন জনেরা, এই কোরআন মেনে আল্লাহর দ্বীন গ্রহণ করে সাহাবী আজমাইনগণ জীবন দিয়ে দিলেন, ঈমান আনলেন। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। নবীজি আমার কোরআনের দাওয়াত দেন। একটু পেছনে ফিরে যায়, নবীজির জন্ম হয়ে গেল 570-এ। আল্লাহ নবীজি ছোট্ট থেকে বড় হতে লাগলেন, শৈশব কৈশোর কেটে গেল, যৌবনে যখন পদার্পণ করলেন, হিলফুল ফুজল নামক যুব সংগঠন তৈরি করলেন। দাদা এবং চাচাদের সঙ্গে নবীজি ব্যবসা করতে লাগলেন। 23টি বছর হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরার তিনি ব্যবসায়ের দায়ভার নিয়ে নিলেন, পরিচালক হয়ে গেলেন। একটি পর্যায়ে যখন 25 ইয়ার্স ওল্ড, 25 বছর হয়ে গেল, দয়ার নবীজি, মায়ার নবীজি, আমার কলিজার টুকরা দিনের নবীজি, তার আচরণ ব্যবহার দেখে, তার এমন সূক্ষ্মপূর্ণ চমকপ্রদ আয়োজন দেখে, এত চমৎকার ব্যবহার দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহকে বিয়ে করিয়ে নিলেন। বিয়ে হয়ে গেল। খুব সংক্ষেপ করে বলি, হাজরত দয়ার নবীজি আমার সংসার কন্টিনিউ করে যাচ্ছেন। 30টি বছর হয়ে গেল। একটা পর্যায়ে রাসূলুল্লাহ যখন গারে হেরায় যখন কি করলেন, সেখানে আল্লাহ পাকের জন্য যখন ধ্যান করতে লাগলেন, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক 610 খ্রিস্টাব্দে কোরআনে কারিম দান করলেন। কোরআন নাজিল হয়ে গেল।
এখন মূল আলোচনায় চলে আসছি। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। তাফসীরে ইবনে কাসির আসছে, মা আনা বেকারি। রাসূলুল্লাহ 3 টাইমস রিপ্লাইড, কথাটা 3 বার বললেন, আমি তো পড়তে জানি না। একটি পর্যায়ে দয়ার নবীজি, মায়ার নবীজি যখন 3 বার বললেন, আমি তো পড়তে জানি না, আল্লাহ বলেন, জিবরিল যাও, বুকটা ওপেন হার্ট সার্জারি করে গোটা কোরআনে কারিম আমার নবীর সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীজি ঘরের মধ্যে ফিরলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসলেন, বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজারে আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি জাম্মিলুনি জাম্মিলুনি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এখানটায় রাসূলুল্লাহ যে কথা বলেছিলেন আম্মাজান খাদিজাকে বলেছিলেন, খাদিজারে আমি তো ভয় পেয়েছি, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও, আমি বোধহয় আর বাঁচব না, আমার জ্বর এসেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এখানে তাফসীরে ইবনে কাসির থেকে তিনি একটি সরা বর্ণনা করেছেন, আল্লাহর নবীজি এত বেশি হতভম্ব হয়েছেন, রাসূলুল্লাহর শরীরটা কাঁপতেছে। আম্মাজান খাদিজা বললেন, আপনি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারেন না। তাফসীরে মারিফুল কোরআনে আসছে, আপনি এতিমদেরকে খাবার দেন, আপনি দুস্থ অসহায় গরিব মানুষদেরকে খাবার দেন, পাশে দাঁড়ান, আপনি তো বিধবাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি তো সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ান, কখনো আল্লাহ রাব্বুল আমিন আপনার ক্ষতি করতে পারে না। মায়ার নবীজি আমার দয়ার নবীজিকে এমনি করে সান্ত্বনা দেওয়া হচ্ছে, কথা অনেক লম্বা। আম্মাজান খাদিজাতুল কুবরা তাকে স্বাস্থ্য ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে নিয়ে চলে গেলেন। তাফসীরে বায়জাবির বর্ণনা, তিনি বেদ বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা ত্রিপিটক থেকে তিনি এবার ভবিষ্যৎবাণী করলেন, এমন একজন ব্যক্তি হবেন যার নাম তার মা রাখবে, নাম হবে আহমদ, আর আল্লাহর পক্ষ থেকে তার নামটা এভাবে প্রকাশিত হবে, মোহাম্মদ। জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীরে বায়জাবিতে আসছে, আল্লাহ পাকের নবীর নামটা আল্লাহ পাক আহমদ এবং মোহাম্মদ মিলে মোট 5 বার ব্যবহার করেছেন। গভীর মনোযোগ। একটা পর্যায়ে কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীর উপরে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। 570-এর জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। নবুয়তের 3য় বছরে নবীজিকে আল্লাহ পাক বললেন, হাবিব আমার মোহাম্মদ, ও নবী আমার, দোস্ত আমার, আর দেরি নয়, আপনি কোরআনের দাওয়াত দেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবুয়তের 3য় বছর সাফা পাহাড় নামক একটি পাহাড়ে নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও কাফের, ও আমার এলাকাবাসীর লোকেরা, কমের লোকেরা, সবাই একত্রিত হয়ে যাও। সবাই একত্রিত হয়ে গেল। নবীজির ডাকে চলে এলো। নবীজি বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি তা বিশ্বাস করে নিবে? সবাই বলল, না আমিয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ, আমরা বিশ্বাস করব। নবীজি বললেন, শোনো, 2 নম্বরে একটা কথা বলি, আমি যদি বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জমিন যার, আইন চলবে তার। কথা বলে না, জমিন কার, তাহলে আইন চলবে কার? যখন রাসূলুল্লাহ এমন কথা বললেন, জমিন যার, আইন চলবে তার, আল্লাহর নবীজি কোরআন শরীফের হক দাওয়াত দিলেন, যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন আজব নবীর মতো করে ইসলামের কোরআনের হকের পক্ষে
ইসলামের পক্ষে দাওয়াত দেয় যারা, নবীর মতো করে তাদেরকেও কষ্ট করতে হয়। আল্লাহ নবীর মতো করে আজও ইসলামের কোরআনের দাওয়াত দেয় যারা, নবীর মতো জেল খাটতেছে তারা। আর একটু কথা বলা লাগবে, ঠিক কিনা? আজ ফিলিস্তিনের চেচনিয়ায়, বসনিয়ায়, মিয়ানমারে মুসলমানেরা মাইর খায়। ফিলিস্তিনের মাটিতে ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা ইসলামের জন্যে, কোরআনের জন্য জীবন দিচ্ছে। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। যদি মিছিলের সেই মিছিলের ডাক আসে, ফিলিস্তিনিদের মতো আমাদেরকে বুকের তাজা রক্ত দিতে হবে। আমরা মুসলমানের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে প্রয়োজনে জিহাদের ঘোষণা দিয়ে ময়দানে জান আর মাল দিয়ে আমরা লড়াই করতে রাজি আছি। আল্লাহর ঘর মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যার দিকে লক্ষ্য করে আমরা 17টা মাস সালাত আদায় করেছি, সেই বাইতুল মুকাদ্দাসকে ইয়াহুদিবাদী ইসরায়েলের হাতে ছেড়ে দিতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কুফর হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম। বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না। স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না। অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না, ঠিক কিনা? আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। কাশ্মীরে লাঞ্ছিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না। পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না। স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না। অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা বাধার সৃষ্টি করলেন, নবীজি দাওয়াত দিচ্ছেন। এবার একটি পর্যায়ে সাফা পাহাড়ে যখন রাসূলুল্লাহ বললেন এক জমিনজাত আইন চলবে, তার বাধার তৈরি হয়ে গেল। আবু লাহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। বুখারীর বর্ণনা, হযরত রাসূলুল্লাহকে আবু লাহাব বলল, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক বললেন, সূরা নাজিল করলেন সূরা লাহাব। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কন্না আল্লাহু আকবার। হাবিব আমার, দোস্ত আমার, একটু টেনশন করো না, চিন্তিত হও না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমি আল্লাহ কথা দিচ্ছি, আবু লাহাবের হাত দুটি ধ্বংস হবে, সম্পদগুলি ধ্বংস হবে, তার সম্পদাবলী ধ্বংস হয়ে যাবে, তার সন্তানাদি, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার মর্যাদা গোটা দুনিয়ায় উঁচু করব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ।
নবীজির মনটা একটু ভালো হয়ে গেল। নবীজি আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন চতুর্দিক থেকে, কাফের বেঈমানেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। দয়ার নবীজি আমার ইমানের দাওয়াত দিচ্ছেন, একমাত্র ইমানের। একটু গভীর মানাজাক, চতুর্দিক থেকে বাধার সৃষ্টি হয়ে গেল। রাসূলুল্লাহ তায়েফে মার খেলেন। একটি পর্যায়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবীর ব্যাপারে তিনটি ষড়যন্ত্র হয়ে গেল। এক, তারে আমৃত্যু পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখো। আমার ভাইয়ারা, আমি দল আর মত বুঝি না। আমার কে কলিজার আহলে হাদিস ভাইয়ারা আছেন, কে আমার হানাফি ভাইয়ারা আছেন, সবার উদ্দেশ্যে একটি বক্তব্য। কলিজার টুকরা আপনজনেরা গভীর মানাজাক। নবীর বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র হয়ে গেল। সিরাত বিশ্বকোষ গ্রন্থ প্রমাণ করে দয়ার নবীজি, মায়ার নবীজি, কলিজার টুকরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। তাকে যখন জেলখানার কুঠরিতে বন্দী হয়ে গেল, হযরত বিশ্ব নবীর মতো মানুষ, আবু বকর, ওমর, আলী, উসমানের মতো মানুষ জেলখানায়, আর চোর আর ডাকাতেরা দেশ চালায়। কথা বলে না, ঠিক কিনা? আমার মায়ার নবীজি জেলখানায় বন্দী। শুধু একা নয়, মোট 52 জন নারী আর পুরুষ মিলে রাসূলুল্লাহ জেলখানায় বন্দী হয়ে গেল। নবীজি এবং সঙ্গে 5 জন মহিলা, ছোট্ট 2 জন শিশু পর্যন্ত জেলখানায় বন্দী। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়। নবীজির বাথরুম পর্যন্ত হয় না। মায়ার নবীজি, দয়ার নবীজির বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলতেছে। নবীজি কান্দেন, 2টি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়। 5 জন মহিলা 10 দিন 15 দিন যখন চলে যায়, স্তনের দুধ শেষ হয়ে গেল। সন্তানগুলি কান্নাকাটি করছে, মা মা বলে চিৎকার করে। ছোট্ট বাচ্চা দুটিকে বাঁচাবার জন্যে 5 জন মা মিলে তারা মুখের থুতু মোবারকগুলি একসঙ্গে করছে। সে ছোট্ট বাচ্চা দুটিকে বাঁচাবার জন্য চতুর্দিক থেকে যখন নির্যাতন চলে, দয়ার নবীজি, মায়ার নবীজির কোনো অপরাধ নাই। একটি অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি আছে, তিনি হলেন আল্লামা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমার ওস্তাজ, আমার কলিজার টুকরা আপনজনেরা। কোনো অপরাধ নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হকের পক্ষে কথা বলবার কারণে আল্লাহর এই কোরআন প্রেমিক তাওহীদি মুসলিম জনতা হৃদয়ের স্পন্দন মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম সাহেবকে আজ দেশ ছাড়া করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত রাসূলুল্লাহর বিরুদ্ধে 1 নম্বর ষড়যন্ত্র হলো তাকে জেলখানায় বন্দি করো। 2 নম্বর ষড়যন্ত্র তাকে হত্যা করো। 3 নম্বর ষড়যন্ত্র তাকে দেশ থেকে বিতাড়িত করো। আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, সহিহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কথা বলেন, আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব। আজ শুধুমাত্র ইসলামের কোরআনের কথা বলবার কারণে আল্লাহর এই বান্দাটাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এই জমিনের একজন প্রসিদ্ধ মানুষ, 1000টা মোল্লা, 1000টা মৌলবী, 1000টা বক্তা যা বলতে পারে নাই, আমাদের এক ডাক্তার জাকির নায়েক, বাংলা শিক্ষিত মানুষ, ইসলামকে এমন চমৎকার করে মোটিফাই করে তুলে ধরেছেন। আমার ভাইয়ারা, গোটা পৃথিবীর লোকেরা তাশকি খেয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? আল্লাহর কোরআনকে যত সহজভাবে তিনি উপস্থাপন করেছেন জাতির লোকেরা, আর একজন এই ডাক্তার জাকির নায়েক পৃথিবীর জমিনে পাবে কিনা জাতির লোকেরা তা জানে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইসলামের, কোরআনের, আল্লাহর দ্বীনের কথা বলবার কারণে
আল্লাহর এই বান্দাটাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কলিজার টুকরা আপনজনেরা, আমার ভাইয়েরা, আমাদের বাংলার জমিনে একজন কোরআনের পাখি ছিলেন। আমার কলিজার টুকরা আপনজনেরা, কোনো অপরাধ নাই, 50টা বছর কোরআনের তাফসীর করেছেন। কে কোন ফেরকার আমি জানতে চাই না, 50টা বছর কোরআনের তাফসীর করেছেন। আমাদের কোরআনের পাখিটা বড় ইচ্ছে ছিল তিনি যখন বের হবেন আবার মাটিতে বসে শ্রোতা হয়ে তার কোরআন শুনব। সেই কোরআনের পাখিটা আজ 50টা বছর কোরআনের তাফসীর করবার পরে 13টা বছর জেলখানায় বন্দি থেকে আল্লাহর এই বান্দা বিদায় নিয়ে কোরআনের পাখিটা কোরআনওয়ালার কাছে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও ভারতবাসী, আমি তোমাদেরকে সেই বক্তার বক্তব্যের কথা শোনাচ্ছি যার বক্তব্য শুনে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভারতবাসী, আমি তোমাদেরকে সেই বক্তার বক্তব্যের কথা শোনাচ্ছি যাকে মক্কার জমিনের বিশেষ স্থানে, মক্কা ঘরের পার্শ্ববর্তী বিশেষ স্থানে 5 জনের একজন হিসেবে যিনি ছিলেন প্রবেশের অধিকার ব্যক্তি হিসাবে। আমি তোমাদেরকে সেই ব্যক্তির কথা শোনাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাদের আর আমাদের মাঝে পার্থক্য হচ্ছে জানাজার নামাজ। কথা বলে না? কারো জানাজায় লোকজন খুঁজে পাওয়া যায় না, আর কারো জানাজা পড়ার জন্য মানুষ জীবন পর্যন্ত দেয়। আমি তোমাদেরকে সেই বক্তার কথা শোনাচ্ছি যার জানাজা পড়ার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। এই ভারতের মাটিতেও গায়েবানা জানাজা হয়েছে। জায়েজ না জায়ের প্রশ্ন অনেক পড়ে। একজন আলেমের মৃত্যু যেহেতু হয়েছে, রাসূলুল্লাহর বক্তব্য অনুযায়ী মাউতুল আলেমে মাউতুল আলাম। রাসূলুল্লাহ বলেছেন একজন আলেমের মৃত্যু মানে গোটা দুনিয়ার জগতের মৃত্যু। আমার ভাইয়ারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বর্ণনা করেছেন আমি তো থাকবো না, তার মানে আলেম ওলামা হবে যারা আমার ওয়ারিস তারা। কথা বলেন ঠিক কি না? একজন আলেম, আমার কলজার টুকরা ভারতবাসী, খুব গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমি তোমাদেরকে সেই বক্তার বক্তব্যের কথা শোনাচ্ছি যার বক্তব্য শুনলে মনে হয় আল্লাহর কোরআনের কি মধু যেন ঝরনা বইছে। আমি তোমাদেরকে সেই বক্তার কথা শোনাচ্ছিলাম যার জানাজায় একজন হিন্দু মানুষ পর্যন্ত এসে বলেছে, কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। কথা বলে না? জোরে বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে সেই বক্তার কথা শোনাচ্ছিলাম। তিনি আর কেউ নন, জগৎ বিখ্যাত নন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের শুধু নয় গোটা পৃথিবীর অহংকার। আমার ভাইয়ারা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাইদি। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, অমর হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। আপনারা আছেন তো? আছেন না নাই? আমার ভাইয়ানা, 1 নম্বর ষড়যন্ত্র, জেলখানায় বন্দি করো। হযরত রাসূলুল্লাহ 3টা বছর জেল কাটলেন বের হবার পর। এরপরও বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবীজি বক্তব্য দিচ্ছেন সূরা আরাফ 54 নম্বর আয়াত, জমিন যার আইন চলবে তার। কথা বলে না? জমিন কার, আইন চলবে কার? আমার ভাইরা, কত কিছু চলে, আল্লাহর আইন চলতে গেলে বড় বাধা। নবীজি জেলখানার থেকে বের হলেন, তবুও দাওয়াত দেন। কাফের বেঈমানেরা বলছে, দেখো
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠ বন্ধ করতে জেলখানাতেও হবে না, তাকে হত্যা করা লাগবে। চতুর্দিক থেকে নির্যাতনের স্টিম রোলার চলে। মায়ার নবীজি, দয়ার নবীজি এমন তো অবস্থায় যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হয়ে গেল, তাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহ ঘরের মধ্যে শোয়া আছেন। ইন দ্য মিন টাইম অন দ্য ওয়ে চলে এলেন হজরতে জিবরিল আমিন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, চলুন লেটস গো মাদিনা, মদিনার দিকে হিজরত করা লাগবে। চতুর্দিক থেকে পরিবেশটা বড় প্যান্ডামিক সিচুয়েশন। ইসলামের লোকেরা মায়ের খায়, মুসলমানেরা মায়ের খায়, চতুর্দিক থেকে বড় নির্যাতন চলে। এই শুধুমাত্র কথা এখন নয়, আজকের পৃথিবীতে নয়, তামাম পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছে যারা, মায়ের খেয়েছে তারা। আমার ভাইয়ারা, চতুর্দিক থেকে নির্যাতন চলে, আলেমদের উপরে নির্যাতন চলে। মুসলমানেরা দেখবেন চতুর্দিক থেকে যখন ওই মাজারের মধ্যে কত কিছু সেজদা চলে, সেখানটায় কোনো সমস্যা নাই, কিন্তু একজন আলেম ব্যক্তি যখন কোরআনের হকের দাওয়াত দেয়, তখন তার বিরুদ্ধে জোরে বলেন বাধা আছে না নাই? এটা আমার বাংলাদেশে খুব চলে। আল্লাহ নবী যদি বলতেন শুধুমাত্র খানকা নিয়ে পড়ে থাকলাম, কোনো দাওয়াত টাওয়াত দেব না, সৃষ্টি যার আইন তার বলবো না, আল্লাহর কসম তাকে জেলখানায় বন্দি থাকা লাগতো না, তাকে হত্যা করতে চাওয়া হইতো না। কথা বলে না? আজও আমার বাংলার জমিনে আমাদের যায় বাড়ি পোড়া, আর তাহিরি মার্কা কিছু আলেম তারা খায় আলু পোড়া। কথা কয় না? কথা বলে না, ঠিক কিনা? অনেক মাজারে সেজদা চলে। আমি বরাবরের মতোই বক্তব্য দিয়ে থাকি, যারা হক আলেম তাদের পছন্দ করি, আপত্তি নাই। আল্লাহর কোরআন বলতে গেলে অনেক আলেম রাজবন্দি জেলখানা বাংলার জমিনে। আমার বন্ধু আমির হামজা সাহেব একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আল জামিয়াতুল ইসলামিয়া কুষ্টিয়া, বাংলাদেশ। সেখানে আমরা দুজনে সেখান থেকে ফারেক হয়েছি। 925 দিন জেলখানায় বন্দি ছিলেন আমার এই ভাইটি। আমাদের সাইদি সাহেব 13 বছর জেলখানায় বন্দি। আহা, মামুনুল হক সাহেব জেলখানায় বন্দি আছে, আরও অনেক বক্তা। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি তো সিলেটের মাটিতে মাইর খেলেন, তাকে রক্তাক্ত করা হলো, গাড়ি ভাঙচুর করে দেওয়া হলো। যারা মাজার নিয়ে বসে আছে তাদের কাছে আরো আমার রাষ্ট্র পুলিশ পাঠায় দেয়, প্রোটেকশন দেয়, তাদের কাছে গরু পাঠায়, ছাগল পাঠায়। কথা বলেন এখন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, হক আলেমদেরকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু না হক আলেম যেই মাজারে সেজদা চলে সেই মাজারগুলি ভেঙে তছনছ করে দাও। আল্লাহর বক্তব্য অনুযায়ী আলা আলাহুল খলকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার সেজদাও হবে তার, এক লা ইয়াসজুদু ইল্লাল্লাহ। হাদিসে বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ বর্ণনা করছেন, এক আল্লাহ ব্যতীত কারোর কদমে সেজদা চলবে না। তার মানে যেই মাজারে সেজদা চলে সেই মাজারগুলি ভেঙে গুড়িয়ে তছনছ করে দাও। এক আল্লাহ ব্যতীত কারোর পায়ে সেজদা চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা একমাত্র সেজদা দিবে কারে? আরে কথা বলে না, কারে? এই দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ তাকে জেলখানায় বন্দি করা হলো। আবু জেহেল বলল আমার আইন মানো, রাসূল বলছে তা মানতে পারি না, একমাত্র আল্লাহর আইন মানবো। হি ইজ আল্লাহ, হু ইজ ওয়ান, হি নেইদার বিগেটস নট টু হিম এনি ইকুইভ্যালেন্স, যার মতো আর কেউ নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। যদি বলি আল্লাহ তুমি ঘুমাও না কেন, আল্লাহ বলে এই কুদ্দুস সিদ্দিকী সলিমুদ্দি কলিমুদ্দি তোমরা শোনো, আমি আল্লাহ যদি ঘুমাই, রাত 4টায় তোমার যদি পেশাব পায়খানা লাগে, ইস্তিনজার যদি হাজত হয়ে যায়, তোমাকে বলো তো কে ডাক দিয়ে তুলবে? সেজন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না, তোমরা ঘুমাইতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাহারা দিতেই থাকি। সুবহানাল্লাহ কয় না? জোরে কন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ কত দয়াবান। এই পৃথিবীতে আমরা আসছি, পৃথিবীটা একটা ধোঁকা। রঙিন এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র, রঙিন এই দুনিয়া আমাদের ব্যবহার করছে মাত্র। লাশের খাটটা যখন দেখি তখন মনটা খারাপ হয়। আহারে, সারা দুনিয়ায় ওয়াজ করি, পৃথিবীর কয়েকটি রাষ্ট্রে এই কবরেই যেতে হবে। বিদ্যুৎবিহীন একটি রাত কত জঘন্যতম হয় আপনারা জানেন। বিদ্যুৎ না থাকলে ঘুমানো যায় না, মশার কামড়, গরম অতিষ্ঠ হয়ে যায়, চার্জার ফ্যান কেনে। অথচ যেই কবরে থাকতে হবে ওই কবরে লাইট নাই, ফ্যান নাই, তোষক নাই। পৃথিবীতে একটু জামা ময়লা হলে আর গায়ে দিতে ইচ্ছা করে না, কিন্তু কবরে তো কোনো জামাও নাই, 3 টুকরা কাপড় নিয়ে ঘুমাতে হবে। আর যুবকরা এরা মনে করে এই তো আসি, কিছুদিন পর নামাজ সালাত আদায় করব, আমরা ভালো হয়ে যাব।
আহা, আজ ওরা ইসলামের কোরআনের দিনের পাগল না, ওরা হচ্ছে প্রিয়তমার পাগল। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কথা বলে না ঠিক কিনা? আবার কয় ঠিক। ওরে শয়তান, এরা যে পরিমাণ দুষ্টরা, এই যুবকরা এরা কি পরিমাণ মাঝে মাঝে শয়তানি যে করে, শয়তানও ভয় পায় এদেরকে দেখা। এরা চতুর্দিক দিয়ে চুল কাইটা, চুল মাঝখানে রাখছে তালপট্টির দ্বীপ বানায়া। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কয় না? আছে না নাই? কিছু কিছু মেয়েরা আবার আছে এইরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। আছে না নাই? আহা মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক না বলেন? ভালো হয়ে যাও। আহা, এক যুবক কয়েকদিন আগে আমার ফোন করছে, কয় হুজুর আজ আমার মন ভালো নাই। কইলাম কাহিনী কি? কয় হুজুর ছ্যাঁকা খাইছি। কইলাম দেখো ছ্যাঁকা তো খাইছি, তাহলে আর ভাত খাওয়া লাগবে না, ছ্যাঁকাই খেয়া থাকো। এরা যে কি পরিমাণ দুষ্ট। আহা মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ দিনের জন্য রাসূলুল্লাহ জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহর পাগল হও, রাসূলুল্লাহর পাগল হও, নবীর পাগল হও। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ানা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম নবীজি নাম্বার 1 জেলখানায় বন্দী ছিলেন। 2 নাম্বার ষড়যন্ত্র, কাফেররা বলে মুহাম্মদকে হত্যা করে ফেলো। নবীজি আমার ঘরের মধ্যে শোয়া। হযরত জিবরিল আমিন এলেন, বললেন ইয়া রাসূলুল্লাহি, চলুন যাওয়া লাগবে মদিনার দিকে। আল্লাহর নবীজি, দয়ার নবীজি, মায়ার নবীজি মদিনায় হিজরত করবেন। আপন বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিলেন। নবীজি চলে যান, মনটা বড় খারাপ। হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিক থেকে তো কাফেররা ঘেরাও করেছেন, আপনি কেমনে বের হবেন গো নবীজি? দয়ার নবীজি, মায়ার নবীজি, আমার কলিজার টুকরা নবীজি ঘর থেকে বের হয়ে যাবেন। নবীজি আমার এমনি করে যখন দাঁড়িয়ে আছেন, হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহি, হাতের মধ্যে আপনি এক মুষ্টি বালু নিন। সিরাত ইবনে হিশামের মধ্যে পড়লাম, দয়ার নবীজি, মায়ার নবীজি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন। হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহি, এবার আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিনাল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। জোরে কান আল্লাহু আকবার। নবীজি আমার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছেন। হযরত জিবরিল বলে বালুকণার উপরে ফু দাও। হাদিস বুখারী মুসলিম। রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামায় 10 খতম কোরআনে কারীম পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, এবার বালুকণার উপরে ফু মারলেন, সাথে রুজু দম করলেন। হযরত নবীজিকে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহি, এবার বালিকণাগুলি আপনি ছুঁড়ে মারুন। হযরত রাসূলুল্লাহ বালিকণাগুলি ছুঁড়ে মারলেন। আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব আমার, দোস্ত আমার, শুধুমাত্র বালিকণাগুলি আপনি ছুঁড়ে মেরেছিলেন,
আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছিলাম। মায়ার নবীজি আমার ঘর থেকে বের হয়ে চলে গেলেন, বারবার কাবার দিকে চায়, ডানে চায় বামে চায়, রাসূলুল্লাহ কান্দে, চতুর্দিক থেকে রাসূলুল্লাহ চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ছে, মায়ের নবীজি কান্দে, চতুর্দিক থেকে আকাশ বাতাস যখন ভারী হয়ে যায়, আল্লাহ বলে হাবিব ও দোস্ত কেন গো আপনি মন খারাপ করেছেন? রাসূলুল্লাহর মনটা বড় খারাপ। হযরত নবীজি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ও মক্কারে আমার প্রিয় শহর, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম তুমি আমার কাছে সবচাইতে প্রিয় শহর। ও মক্কারে কাবারে তুমি থাকো, চলে যাচ্ছি, আমার ইচ্ছে ছিল বলো তোমার ঘরে বসবাস করব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওরে কাবা আমার ইচ্ছে ছিল তোমার ঘরের মালিকের ইবাদত করব রে কাবা, কিন্তু তার হলো না রে কাবা, আমি চলে যাচ্ছি, কাবারে থাকো রে থাকো, কাবা থাকো, তোমার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না। রাসূলুল্লাহর দুটি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দয়ার নবীজি হিজরত করে চলে যায়, মায়ার নবীজি দয়ার নবীজি চলে যায়। নবী বলেন কাবারে তোমার নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরত নবীজির কান্না দেখে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক বললেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে হাবিব কেন গো নবীজি তুমি কান্দো? ও দোস্ত তুমি কেন কান্দো? আমি আল্লাহ কথা দিচ্ছি, সুলতান আর নাসিরা, তার মানে তাফসিরে মারিফুল কোরআনে আসছে সুলতান আর নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। হাবিব এই চেয়ারে তো আমি আপনাকে আবার বসাবো, মেম্বারে তো বসাবই, পক্ষান্তরে আবার আমি আল্লাহ আপনাকে রাষ্ট্রনায়ক বানায়া আবার মক্কার জমিনে ফিরায় নিয়ে আসবো। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি নিজের দেশ ত্যাগ করে চলে গেলেন মদিনার জমিনে। আজও নবীর মতো কোরআন থেকে কথা বলে যারা, আমাদের ডাক্তার জাকির নায়েক, আমাদের আজহারি, আল্লাহর নবীর মতো আজও দাওয়াত দেয় যারা, নবীর মতো আজও দেশ ছাড়া তারা। কথা বলে না কেন, ঠিক কিনা? যুগে যুগে এমন পরিস্থিতি ছিল আমার ভাইয়ানা। তার মানে ব্যাপারটা হলো বান্দা ও সাহেব মোহতাজ ও গনিয়া খুয়ে তেরি সরকার মে পৌঁছে তুম সব হি এক হুয়ে। আমরা আজও যদি এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে পারি, তাহলে পরে কখনো কাফের বেঈমানেরা জিততে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তামাম দুনিয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি হয়। আমাদের একজন তসলিমা নাসরিন আছে, বেয়াদব বেটি মহিলা, এই ভারতে বসে নবীর বিরুদ্ধে কথা বলে। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানরা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আমি একবারে শেষ প্রান্তে দাঁড়ানো কথা, আপনাদের কষ্ট হচ্ছে যে আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটি পয়েন্ট আপনাদের মিলিয়ে দেবার জন্য এত দূর পর্যন্ত গিয়েছি। একদম শর্ট কথা, রাসূলুল্লাহ হিজরত করলেন আল্লাহর এই কোরআনের কারণে, আল্লাহ দ্বীন বাস্তবায়নের জন্যে। আজও অসংখ্য ওলামায়ে কেরাম, ওলামা হাজরতকে এরকম কষ্টে দিন অতিবাদ করতে হয়। আজও এই ষড়যন্ত্র চলে। আল্লাহর ঘর বাবরি মসজিদও আজ শহীদ হয়ে গেছে, মুসলমানদের কলিজায় আগুন লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ আমাদের ভাই, খ্রিস্টিয়ান আমাদের ভাই, সবাই আমাদের ভাই, ঠিক না? আরে কথা বলেন না কেন, ঠিক কি না? আমরা মুসলমানরা, ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, এটা হচ্ছে একটা জীবন ব্যবস্থা। ঠিক আছে তো? আমি একটু চা খেয়ে নেই, খাবো? আপনারাও খাবেন? আমার বাংলাদেশে ইনশাল্লাহ দাওয়াত রইল, ঠিক আছে? গেলে ইনশাল্লাহ চা খাওয়াবো আপনাদের। একজন বলেছে তাহিরির মতো ঢেলে দেন, কি সাংঘাতিক কথাবার্তা। আপনারা আছেন না নাই? লিল্লাহে তাকবীর। মুসলমানরা যদি আজও এক হয়ে আল্লাহর জমিনে
থাকতে পারত, আল্লাহর কসম আল্লাহর ঘর কেউ ভাঙার সাহস পেত না। কথা বোঝে নাই বলে, জোরে বলে না ঠিক কিনা? আমি বরং বলবো আল্লাহর ঘর ভাঙতে হবে কেন, বরং বলবো হিন্দু ভাইদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে। কথা বলে না, ওনারা ওনাদের পূজা পালন করবে, আমরা আমাদের রোজা পালন করব। কথা বলে না ঠিক না? যে ব্যক্তি এই নিয়তে, এই ফেরকায়, এই সম্প্রীতিতে বিশ্বাসী ভাইজানা, কলিজার ভাইয়ারা, আসছে সামনে মাহে রমজানুল মুবারকের সেই সাওম, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কাছে নেবার জন্য এই সাওম দিয়েছে, ঠিক না? কথা সেদিকে লম্বা, আমি একটু টাচ করব, তারাকে শর্টকাট একটু কথা। এই তো বলছিলাম শেষ করতে যাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু চালাবো, চলবে, চলুক চলুক, আর বক্তা মরুক। বক্তাকেও মারবেন না, মাশাআল্লাহ, আপনারা তো খুব ভালো আমার কলজার ভাইয়েরা। তাহলে আসুন একটু খুব দ্রুত আমি মিলিয়ে দিব আপনাদেরকে, ইনশাল্লাহ 15টা পয়েন্ট দিব, খুব শর্টকাট, আশা করি কাজে দিবে। আমি বলতে চাইছিলাম আল্লাহ পাকের নবীজি দাওয়াত দিচ্ছেন সর্বপ্রথম কিসের? ইমানের। বলে না, জোরে বলে না, কিসের? বাস এই কথাটা এতক্ষণ বলতেছি কেন, এই এখন খুব দ্রুতই বুঝে ফেলবেন। আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন ইমানের, আসছি সেই জায়গাটায়। ভাইরা বলতেছিলাম আল্লাহর ঘর শহীদ করবার মধ্য দিয়ে 1528 খ্রিস্টাব্দের মুঘল সম্রাট বাবরের আমলের সেই নির্মিত আল্লাহর ঘর মসজিদ, সে মসজিদ শহীদ করবার মধ্য দিয়ে আমাদের কলিজায় আগুন দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মুসলমানরা যদি মুস্কান খান, কর্ণাটক প্রদেশের আপনাদের এই মুস্কান খানের মতো যদি আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে এগিয়ে যেতে পারতেন, আল্লাহর কসম আল্লাহর ঘর ভাঙা সম্ভব হতো না। কথা বলেন এখন ঠিক কিনা? আল্লাহর একটা আইনের বিরুদ্ধে কথা হলে সে আল্লাহু আকবরের তাকবীর দিয়েছিল। আজও আমরা আর একবার যদি জেগে উঠো, আর একবার বদর, উহুদ, খন্দক সেই প্রান্তরদের মতো, বদর, উহুদ, খন্দকের সাহাবীদের মতো যদি আমরা ইমান বাজি রেখে আল্লাহর জমিনে, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর ঘরের জন্য যদি জেগে উঠতে পারি, আল্লাহর কসম কারো বাপের শক্তি নয় আল্লাহর ঘরে হাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই বলে আমাদেরকে ইমানের বলে বলিয়ান হওয়া লাগবে। রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এ জায়গাটা আবার আসছি, সেখানটাও গিয়ে রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, এক কলমা পড়ো, ইমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ কোন? চতুর্দিক থেকে রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। হযরত নবীজি দাওয়াত দেন ইসলামের, কোরআনের কালিমা গ্রহণ করলেন আম্মার বিন ইয়াসার। শুনতেছেন? একে শর্ট কথা, একবারে শর্ট কথা। হযরতে আম্মার বিন ইয়াসারকে ধরা হলো, দুটি পা দুটি ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে যখন দুটি ঘোড়াকে চাবুক মারা হলো, দুটি ঘোড়া দুদিক থেকে দৌড় মারছে। হযরতে আম্মার বিন ইয়াসারের দুটি পা যখন ধরেন দুদিক থেকে, এই যে একটা খুঁটি, এই যে একটা বাঁশের খুঁটি, দুদিক থেকে দুটি ঘোড়া রেখে যদি রশি বেঁধে পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়, দুটি ঘোড়াকে দুদিক থেকে হাঁকায়া দেওয়া হলো, দুটি ঘোড়া দুদিক থেকে চলে গেল। হযরত আম্মার বিন ইয়াসারের পা দুটি দুদিক থেকে ফেরে শরীরটা দুই টুকরা হয়ে গেল, জীবন চলে যায়। একটি মুহূর্তের জন্যে আল্লাহর কালিমা, ইমানের দাওয়াত ছাড়ে নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, একটি মাত্র, শুধুমাত্র অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা, ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, 1 নাম্বার পয়েন্ট, জিতবে তারা, ঈমান আল্লাহর প্রতি ঈমান আনবে যারা। কার প্রতি? কথা বলে না, কার প্রতি? আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, তার মানে ব্যাপারটা হলো হযরত নবীজি দাওয়াত দেন ইমানের। ঈমান গ্রহণ করলেন হযরত খাব্বাব, একটা লোহার অ্যাঙ্গেলেট বানায়া
কাফের বেঈমানেরা হযরত খাব্বাবকে শোয়ায় দিলেন, ইট খড়ি যেমন দিলেন, এরপরে হচ্ছে কাঠ খড়ি দিলেন, তারপরে কিছু তুষ দিয়ে জ্বালানি কাঠ দিয়ে যখন হযরত খাব্বাবকে জ্বালিয়ে দেয়, শরীরটা চাকা 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 হয়ে গেল, মাথাটা মুন্ডিয়ে গেল পুড়িয়ে। একটা পর্যায়ে হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি পড়তে পড়তে হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে আগুন নিভে যায়। হযরত খাব্বাব একটি বহুতের জন্যে আল্লাহর কোরআনের দাওয়াত ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, শুধু বলেছে এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে কন্না আল্লাহু আকবার, তিনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই দাওয়াত দিয়েছেন। হযরত খোবায়েবকে ধরা হানো, এ খোবায়েব বলো আল্লাহর প্রতি ঈমান ছাড়বা কিনা। আমার ভাইয়েরা খুব সংক্ষেপ কথা বলতেছি, 1 নম্বর পয়েন্ট শুরু করেছি, বাকি পয়েন্টগুলির ব্যাখ্যা দিব না। অনেকগুলি সঙ্গীত আছে, সবগুলি সঙ্গীত বলাও যাবে না। বাংলার জমিনে আমরা বলতে পারি, এই জমিনটা কেমন তা তো আমি জানি না, তারপরে একটু চেষ্টা করব বলার জন্য। ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি এবার দাওয়াত দিয়েছেন, কলমা গ্রহণ করেছেন হযরতে খোবায়েব। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল, একটি মাত্র কারণ, ঈমান আনছো কেন বেটা? হযরত খোবায়েবকে বলা হলো, খোবায়েব ঈমান ছাড়বা কিনা বলো। হযরত খোবায়েব বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। রশি দিয়ে বেঁধে নির্যাতন শুরু হলো। খোবায়েব কলমা ছাড়বা? বলে না। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এটা সম্ভব না। আমি আমার রব আল্লাহকে গ্রহণ করে নিয়েছি, তাকে ছাড়তে পারি না। হযরত খোবায়েবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, ফাঁসির ছেলে বলা হলো, খোবায়েব আত্মীয় স্বজন পাড়াপড়শি পরিবার কারোর সঙ্গে কথা বলবা নাকি? এক্ষণে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হবে। হযরত খোবায়েব বলে, শোনো কাফের বেঈমানেরা, আল্লাহর জন্যে জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে কখনো ঈমান ছাড়তে পারি না। নির্যাতন শুরু হবে, আরও নির্যাতন চলছে। হযরত খোবায়েব বলে, পরিবারের সঙ্গে কথা বলবো না, তবে একজনের সঙ্গে কথা বলবো, যিনি আমার রব। কাফের বেঈমানেরা বলে, কেমনে আল্লাহর সঙ্গে কথা বলবা? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর আস, এটা আমাদের জন্য তো অসম্ভব একটি ব্যাপার। লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে দেখাও যায় না, কথাও বলা যায় না। এমনি করে যখন কাফেররা বলছে, দয়ার নবীজির সাহাবী হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্লিজ লেট মি চান্স 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ দাও। হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। সিরাত ইবনে হিশাম কিতাবের ভেতরে বললাম, নবীর সাহাবী খোবায়েব যখন নামাজের জন্য সালাতের জন্য দাঁড়িয়ে গেল, সালাত আদায় করছে, আল্লাহর বান্দা যখন সালাত আদায় করছে, এমন তো অবস্থায় পরিবেশটা কেমন হয়ে গেল। তেলাওয়াত করছে আল্লাহর বান্দা সালাতের ভেতরে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে। কিতাবের ভেতরে লিখেছেন, লেখক লিখেছেন, আল্লাহর বান্দা হযরত খোবায়েব বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে, আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। কন্না আল্লাহু আকবার। ভাইরা, যারা মুমিনা নারী এবং মুমিন পুরুষকে হত্যা করে, শহীদ করে, যারা মারে, তাদের স্থান আমি আল্লাহর জাহান্নামে। বলছে আল্লাহ পাক, বুখারীর বর্ণনা, যে ব্যক্তি কোনো একজন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা দুনিয়ার মানুষদেরকে হত্যা করার পাপ নিজের আমল নামায় লিখে নিল। রাসূলুল্লাহ এভাবে বলছেন, আল্লাহ কোরআন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বলছে, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা দুনিয়াবাসীকে হত্যা করলো। কলিজার টুকরা ভাইয়েরা আমার,
নাম্বার ওয়ান ইজ আজকের আলোচনা সূরা আনফাল থেকে। আল্লাহর কথা শুনলে ইমান বাড়ে যার, অন্তরটা কেঁপে উঠে যার, খাঁটি ইমান আছে তার, অর্থাৎ খাঁটি মুমিন সে, আল্লাহর কথা শুনলে হৃদয়টা মানে যার কাঁপে, জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান, আমি যে পয়েন্টে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, নাম্বার ওয়ান ইজ ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। 000 এখান থেকে মুর্শিদাবাদ পর্যন্ত দিয়েছেন, জিরোর বাম পাশে একটা ওয়ানও দেন নাই, কিচ্ছু দেন নাই। দাম আছে, কথা বলে না, দাম আছে, কিন্তু জিরোর সামনে একটা 1 দিয়েছেন, এবার দাম হবে না? ইমানটা ঠিক এরকম আমার ভাইয়েরা। সেজন্য যদি ইমান আনতে পারি, ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি তওবা করে ফিরে এসে ইমান আনতে পারি, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে আমি আল্লাহ ইমান আনার কারণেই তোর জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে বদলায়া দিব। সুবহানাল্লাহ কোন, মানে আমি আল্লাহ নেকি গুনাহগুলো তোর যে ছিল এতদিন, ইমান খাঁটিভাবে আনার কারণে আমি আল্লাহ গুনাহগুলাকে নেকি বানায় দিব। সুবহানাল্লাহ কোন। যদি বলি আল্লাহ তুমি ক্ষমা করবা কতবার, আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি একনিষ্ঠভাবে মাপ চাইবা যতবার, আমি আল্লাহ পাক তোরে ক্ষমা করব ততবার। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দারে তুমি মাপ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবা, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। আমি তো সেই রব। আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম। না বেশি লম্বা করা যাবে? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক, আই হ্যাভ অলওয়েজ রেডি টু গিভ ইউ, বান্দা আমি তোকে সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। কথা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহকেই তো আমরা আজ ভুলে গেছি, দ্বীনকে ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি। মানুষ আজ দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আলোচনার শেষ প্রান্ত দাঁড়ানো, বলছিলাম 1 নাম্বার পয়েন্ট আজকে আলোচনার বিষয় থাকে, আল্লাহর প্রতি ঈমান আনবে যারা জিতে যাবে তারা। সুবহানাল্লাহ কোন। ঈমানটা কেমন আর একটু ব্যাখ্যা দিচ্ছি, একবারে শেষ প্রান্তে কথা দাঁড়ানো। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আজান দিতে চাইছি, আজান দিয়ে শোনাবো ইনশাআল্লাহ। ভাইরা এবার বলুন ঈমানটা কেমন? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার চতুর্দিক থেকে নির্যাতন চলে, 2.5 লক্ষ সাহাবী নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে চলছেন পথ। এ ভাই যান কই? বসেন। মুশকিল দেখছি, প্রত্যেক রাতে তো আমাদের পাওয়া যাবে না, যাবে? আজকে দিন পেয়েছেন, একটু কথা শুনে যান ভাইয়ার। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2.5 লক্ষ সৈন্য নিয়ে সাথীদেরকে নিয়ে চলছে। 3 দিক থেকে সাগর, একদিক থেকে দেখতেছে ফেরাউনের গোষ্ঠী আসতেছে। দেখুন ঈমানটা কেমন। সাথীরা বললেন মুসা আজ তো ধরা পড়ে গেলাম। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। হে মুসা আজ তো ধরা পড়ে গেলাম, ওই যে আসছে ফেরাউনের গোষ্ঠী, এক্ষুনি আমাদের ধরে ফেলবে। হযরত মুসা নবী বলেছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। তোমারি রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা,
হযরত মুসা নবী বলেছিলেন কখনো নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানটা কেমন? নৌকা নাই, লঞ্চ নাই, ফেরি নাই, কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের বড় দল নৌকা, তা সেই নৌকা আবার মনে করিয়েন না। হযরত মুসা নবী দেখতেছে নৌকা নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই, বাঁচবে কেমনে? সাগরের মধ্যে কি সেখানে নৌকা চলবে? কোনো কিছু আছে? রাস্তা বানানো সম্ভব? সম্ভব না, এক্ষুনি ধরে ফেলবে। তবু ইমানটা কেমন হযরত মুসা নবীর? যে এক আল্লাহ তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে একা ফেলে রেখে যাবে না, এটার নাম বিশ্বাস বা ইমান। সুবহানাল্লাহ কয় না? নৌকা নাই, কিচ্ছু নাই। কিছুদিন আগে বাংলাদেশে আমি যখন গত 2 দিন আগে আসছি, বাংলাদেশে মাহফিল করতে গেছে সিরাজগঞ্জের বেলকুচিতে, যমুনা নদী একটু পার হতে হবে, দেখি নৌকা রেডি করছে। আমি মনে মনে ভাবলাম, হায় রে, নৌকা ছাড়াও তো উপায় নাই। পরে আবার ভাবলাম যে না, নৌকার মাঝি হবে তাহলে হযরতে নূহ নবীর মতো হওয়া লাগবে, তাহলেই আমাদের মঙ্গল হবে। ভাইরা, 3 দিক থেকে সাগর, একদিক থেকে সৈন্য, ঝাঁপ দিলেই শেষ সাগরের মধ্যে। কিন্তু হযরত মুসা নবী বলে আল্লাহ আছে এবং তিনি আমাদেরকে পথ দেখাবে। এর নাম ইমান। এর নাম কি? বুঝাইতে পারি নাই, চিল্লায় কোন এর নাম কি? ফাঁসির মঞ্চে হযরতে খোবায়েবকে এক্ষুনি ঝুলিয়ে দেওয়া হবে। হযরত খোবায়েব বলে ফাঁসিতে ঝুলিয়ে দাও। হযরত খোবায়েবকে ফাঁসির মধ্যে ঝুলাইয়া দেওয়া হলো। জীবন চলে গেল। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। এর নাম ইমান। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। লম্বা করছি না, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, কলজার আপনজন, এর নাম কি বলছি? এর নাম ইমান। ইমানটা থাকার কারণে কি হলো? মুসা নবী এবং তার উত্তরসূরিরা বেঁচে গেল, আল্লাহ পাক নদী পার করে দিলেন। এরপরে ফিরআউনের গোষ্ঠী দলবল সহ আল্লাহ পাক পানিতে চুবায় চুবায় মারলেন। ঠিক না? কথা বলে না? ঠিক না? তাফসীরে বাইজাবিতে আসছে, কোরআন বলছে হাত্তা ইদা আদারাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ভাইরা, আল্লাহ পাক বলছে কি দেখুন, কাফের বেঈমানরা, এই ফেরাউনের গোষ্ঠী, ফেরাউন কয় মুসা আর হারুনের আল্লাহর উপর তো ঈমান আনছি, আল্লাহ তারপর আমাদেরকে চুবাও কে? আল্লাহ কয় আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বেটা, এতদিন চিটারি করছো, আজকে বাটপারি করতেছো। কয় না আল্লাহ তুমি আমারে বাঁচাও। কয় মুসা এবং আল্লাহর উপরে ঈমান, মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আনছি। কত বড় বাটপার বেটা! আল্লাহ পাক তাকে আজও পর্যন্ত সেই ফেরাউনকে রেখেছেন, রাখেননি? কোরআন বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লাহ পাক ফিরআউনের গোষ্ঠীকে এইভাবে দেখাই দিয়েছে, কেউ ফিরআউন হইও না, কথা কয় না, মসজিদ ভাঙাইও না, মাদ্রাসা ভাঙিও না, মুসলমানদেরকে নির্যাতন করিও না। অবস্থা তাহলে এমন হবে। কথা বলেন না, ঠিক কিনা? 1 নাম্বার পয়েন্ট বলতে চেয়েছি, আল্লাহর প্রতি ঈমান আছে যার, তার মানে আল্লাহর জান্নাত হয়ে যাবে তার। আল্লাহর প্রতি ঈমানটা আনা যাবে, কথা বলে না, যাবে। 2 নাম্বার, ঈমানটা একটু খুব শর্ট করে বুঝাই। ভাইয়ারা, প্রত্যেক দিন আমাদের চাইলেও পাওয়া যাবে না, আমি অনেক ব্যস্ত, জাস্ট কয়েকদিনের সফরে আসছি, বাংলাদেশের শত শত প্রোগ্রাম ক্যান্সেল করে আপনাদের মাঝে আসছি, একটু আপনাদের খেদমতে একটু শুনে যান। ঈমানটা কেমন? আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছে। ফেরেশতারা বলছে ক্যান ইউ হেল্প মি, আমরা কি তোমার সহযোগিতা করতে পারি? আল্লাহর বান্দা বলছে আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ আমারে দেখে না। সুবহানাল্লাহ কয় না?
জোরে কয় না সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ বর্ণনা করেছেন যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাকে আরশে আজিম থেকে সরাসরি চোখে দেখে। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া আব্দি, হে বান্দা কি চাস? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি। আল্লাহ কয় হামেদানি ইয়া আব্দি, হে বান্দা আমিও তোর প্রশংসা করি। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা তাহলে একটু মিলিয়ে নেবার দরকার। হযরত ইব্রাহিম নবী কয় আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমারে দেখে না, তার মানে আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ কোন? আহা, আগুনের মধ্যে ফেলা হলো, তাফসীরে আসছে 4 মাইল অদূরে বেচা নমরুদ বেচারা দেখতেছে কেমনে জ্বালানো হবে, কিভাবে পোড়ানো হবে। আমার ভাইরা তাফসীরে সফওয়াতুত তাফাসিরে আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী লিখেছেন আল্লাহর বান্দা ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, পরিবেশটা কেমন হলো? চতুর্দিক থেকে আগুন জ্বলছে, ইব্রাহিম জ্বলে না। এবার নমরুদ বলে আগুন রে, জ্বালানোর শক্তি কি শেষ হয়ে গেল নাকি? এবার এমন যেন তাকে বোঝানো হচ্ছে দাম্ভিকতা করে, নমরুদ কোনো কথা বলো না, তোমাকে সহ গোটা তোমার দুনিয়া জ্বালাতে পারি, ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারি না। আল্লাহ পাকের অর্ডার, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, লিল্লাহে তাকবীর। তার মানে আল্লাহ বললেন ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্যে তুমি আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। তার মানে ব্যাপারটা হচ্ছে আজ ভি হো ইব্রাহিম কা ইমা পয়দা, আপকার শক্তি হে এক আন্দাজে গুলিস্থা পয়দা। হযরত মুসা নবীর মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, হযরত নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান আনায়নের দরকার আছে না নাই? সবাই কোন নাই, চিল্লায় কোন আছে না নাই? বাস আর লম্বা করছি না। আল্লাহ পাকের বলছে, আল্লাহ পাকের কোরআন বলছে 2 নম্বর পয়েন্ট, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত হুম ঈমানা। হইল না তো? কোন দেখি আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন বলছে, এই আল্লাহর কোরআনটা শুনলে যার ঈমানটা বেড়ে যায়, অর্থাৎ আল্লাহর কোরআন মানে যারা জিতবে তারা। এর অর্থ কি জানেন? আল্লাহর কোরআনটা মানবে যারা, সমাজে, অর্থনীতিতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, বাকরিতে, জীবনের সকল ক্ষেত্রে মানা লাগবে আল্লাহর কোরআন। পালা যাবে? কথা বলে না, পালা যাবে? বার্নার্ড রাসেল বলেছেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি আর মুক্তি পেতে চাও, এক কোরআন মানো, 2 রাসূলুল্লাহর আদর্শ মেনে নাও। এটা সুবহানাল্লাহ কোন? তার মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? প্রথমে একটা হাদিস পড়েছিলাম, ভাই কথা বলা যাবে না, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের হাফেজ হয়, কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। নট অনলি দ্যাট, শুধু কি তাই যে হাফেজ হইলো ও একাই জান্নাতে যাবে শেষ না, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একটু শুনে যান, আর কয়েকটা কথা আছে, খুব দামি কথা আছে, গজল শোনাবো, একটু অপেক্ষা করেন ভাইরা আমার। আশারাতি মিন আহলে বাইতিহি, তার মানে হচ্ছে তার পরিবারের, তার গোষ্ঠীর। সে এই কোরআন যে শিক্ষা দিয়েছে শিক্ষক, মা বাবা 50-60 বছর কষ্ট করে লালন পালন করেছে,
মাথার ঘাম পায়ে ফেলে কোরআন শিক্ষা দিয়েছে, হাফেজ বানিয়েছে। তার মানে মা বাপ জাহান্নামে যাবে, সন্তান জান্নাতে নাকি? হ্যাঁ, কথা কয় না রে ভাই। আয়াত ব্যাখ্যা করছি, একটু আওয়াজ না দিলে তো হবে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনটা মানবে যে আল্লাহর জান্নাতে যাবে সে। হাদিসে, হাদিস তিরমিজি, কোনো মায়ের বেটার সাধ্য নাই হাদিস পরিবর্তন করে। এই হাদিস রাসূল বলছে সে একা জান্নাতে যাবে না। আল্লাহ 50 বছর আমার মা বাপ আমারে কষ্ট করে লালন পালন করেছে, আজকে তারা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাবো, তা হবে না। মা বাপ কোথায় একটু আনেন, নিয়ে আসা হবে, দুই দিকে হাত ধরবে। আমার শিক্ষক কোথায়, নিয়ে আসেন। লজিং মাস্টার যার বাড়িতে খেয়েছি তারে নিয়ে আসেন। কমপক্ষে কুল্লুহুম কদা জাবাত লাহুন্নার, 10 জনকে আশারাতি মিন আহলে বাইতি, আশারা মানে 10, কমপক্ষে মিনিমাম 10 জনকে সে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কয় না রে ভাই? তাহলে আল্লাহর কোরআন মানবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা।